আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের নিরামিষ হিঙের কচুরি ও তার সাথে মটর দিয়ে আলুর তরকারির রেসিপি। কচুরির পুর বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটু লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ করা ছোলার ডালটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সার বোলে সামান্য আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। ছেঁকে নেওয়া ডালের জলটা আমি ফেলবো না, পরে ওটাই আমি আলুর তরকারিতে ব্যবহার করব। একটা প্যানে সর্ষের তেল গরম করে তাতে বেশি পরিমাণ হিং ফোড়ন দিয়ে বেটে রাখা ডালটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো লবণ, চিনি, হলুদ ও ভাজা মশলা, এখানে ধনে, জিরে ও শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। ময়দার মধ্যে সামান্য লবণ, চিনি, সাদা তেল ও খাবার সোডা দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। মটরগুলোও আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলু ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা সমেত এমন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু খোসা সমেতই আলু ব্যবহার করতে হবে। এখানে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ সামান্য জল দিয়ে এভাবে পেস্ট বানিয়ে রাখবো। তেল গরম হলে প্রায় 1 চামচ মতো 5 ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা ও সামান্য হিং ফোড়ন দিয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা কষে এলে কেটে রাখা আলু ও সিদ্ধ করা মটর দিয়ে আর একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা আলুটাকে কিন্তু সিদ্ধ করেও দিতে পারেন। আলু আর মটরটাকে এভাবে সিদ্ধ করেও আপনারা দিতে পারেন। এবার সামান্য আমচুর পাউডার, দেখবেন তরকারিটা একটু টক মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমচুর পাউডার আমি এখানে দিলাম। আর ওই যে ডালের জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার তরকারি ফুটে উঠলে এখানে আমি মিষ্টির রস দেবো। আমি দোকান থেকে রসগোল্লা কিনে এনেছিলাম, তারই একটু রস রেখে দিয়েছিলাম, সেটাই এখানে দিলাম। এবং মিষ্টির দোকানেও এই মিষ্টির রসই ব্যবহার করা হয়। আর তার সাথে একটু কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার যখন তরকারিটা প্রায় এরকম সিদ্ধ হয়ে আসবে তখন কিছু পরিমাণ আলু আর মটর এভাবে একটু ঘেটে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার কচুরি করার জন্য এভাবেই পুরগুলোকে ভালোভাবে এক একটা লেচির মধ্যে এরকম চেপে চেপে নিয়ে গোল করে সামান্য হালকা হাতে বেলে নিয়ে গরম তেলের মধ্যে এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নিলেই গরম গরম কচুরি রেডি হয়ে যাবে। তাহলে আপনারাও এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি ও আলুর তরকারি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন।